আবারও জামিন আবেদন করেছেন আয়েশা সিদ্দিকা মিন্নি। 2019 সালের ব্যাপক আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মিন্নির দিন এখন কাটছে কাশিমপুর কারাগারে। স্বামী হত্যায় যুক্ত থাকার কারণে এখন আয়েশা সিদ্দিকা মিন্নির মাথার উপর ঝুলছে ফাঁসির দড়ি। কারাগারে দুর্বিষহ জীবন কাটছে তার। মেয়েকে দেখতে আসতে পারেন না বাবা মাও। নতুন করে মিন্নির জামিন আবেদন এবং কারাগারে তার দিন যাপনের আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। 2019 সালের 26 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিও তোলপাড় করে দেয় সারা বাংলাদেশকে, যেখানে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন। খুনিদের টেনে ধরেও পারেননি স্বামীর জীবন বাঁচাতে। তবে পরবর্তীতে তদন্তে উঠে আসে এই খুনে সে স্ত্রীর সম্পৃক্ততা, যা দেশবাসীকে আরো হতবাক করে দেয়। বলছিলাম বরগুনার তুমুল আলোচিত রিফাত শরীফ হত্যার সেই ঘটনা। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির জন্য সম্প্রতি হাইকোর্টে জমা দিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি AK-M রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে আবেদনের উপর শুনানি হতে পারে। গত 21 এপ্রিল আইনজীবী মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, জামিন আবেদনের শুনানির জন্য মেনশন স্লিপ জমা দেওয়া হয়েছে। এখন যেদিন আবেদনটি কার্যতালিকায় আসবে সেদিন শুনানি হবে। এর আগে খালাস চেয়ে আপিল এবং জেল আপিল করেছিলেন মিন্নি। গত বছর 11 জানুয়ারি বিচারপতি শেখ হাসান আরিক ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ মিন্নির জামিন আবেদনটি শুনতে অপারগতা জানিয়েছিলেন। যেসব চাঞ্চল্যকর ঘটনা সারা দেশের মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম এক ঘটনা বরগুনার রিফাত শরীফ হত্যা। নৃশংসভাবে কুপিয়ে খুন করার পাশাপাশি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরবর্তীতে যেসব টুইস্ট সবার সামনে আসে তা যে কোনো মানুষের চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। শুরুর দিকে স্বামী পাগল স্ত্রী হিসেবে খ্যাত মিন্নি এখন নিজেই হত্যার অন্যতম চক্রান্তকারী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেলে এখন গেলে দেখতে পাওয়া যাবে মিন্নিকে। গুনছেন মৃত্যুর দিন। ক্ষীণ আশা এখনো আছে, হয়তো তার জীবন ভিক্ষা দেওয়া হবে। দীর্ঘদিনেও মিন্নির সাথে দেখা করতে আসেন না তার বাবা মা। তবে এ প্রসঙ্গে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন বলেন, তিনি এবং তার স্ত্রী দুজনই বয়স্ক। এতদূর কাশিমপুর কারাগারে গিয়ে বারংবার মেয়ের সাথে দেখা করাটা কষ্টসাধ্য ব্যাপার। এই অবস্থা বিবেচনায় তার মেয়েকে বরিশাল কারাগারে রাখার আবেদন করেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন। এর আগে তিনি বলেছিলেন, কারাগারে মিন্নি ভালো নেই, সেখানে খেতে পারে না, ঘুমোতে পারে না, সবসময় অসুস্থ থাকে, তার শরীরে নানা অসুখ বাসা বেঁধেছে, অনেক দুর্বল হয়ে পড়েছে মিন্নি। কারাগারের খাবার পানি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছে না সে, ফলে কারাগারে তার খুব কষ্ট হচ্ছে। তাছাড়া কারাগারের ক্যান্টিন থেকে ভালো খাবার নিতে গেলেও কয়েক গুণ বেশি টাকা দিয়ে নিতে হয়, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়। মাসে একবার দেখা করার সুযোগ থাকলেও সবসময় দেখা করতে পারেন না। দেখা করতে গেলেও ঠিক মতো কথা বলা যায় না, সিকিউরিটি দাঁড়িয়ে থাকে, নানা রকম বাধ্যবাধকতা আছে, একজনের বেশি দেখা করা যায় না। তিনি আরো বলেন, মিন্নির পায়ের জুতা নষ্ট হয়ে গেছে, একজোড়া জুতো দেওয়ার চেষ্টা করেও দিতে পারেননি। সেলটা একটা মরণকূপ, ছোট একটু জায়গার মধ্যে টয়লেট, থাকা খাওয়া সবকিছু করতে হয়, সবসময় তালাবদ্ধ অবস্থায় থাকে। রিফাত শরীফ হত্যাকাণ্ডে করা মামলায় 2020 সালের 30 সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালত মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন। আদালতের আদেশের পর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে নেওয়া হয় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। সেখানে কন্টেম সেলে অবস্থান করছেন তিনি। মৃত্যুদণ্ড দেওয়ার কারণ হিসেবে বিচারক বলেন, রিফাত হত্যা মামলার আসামিদের বর্বরতা ও নির্মমতা মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাদের অনুসরণ করে অন্য যুবকরাও ধ্বংসের পথে যাবে। এসব আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। মিন্নির মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে, তবে করোনা মহামারীর কারণে হাইকোর্ট বন্ধ থাকায় এতদিন আপিল শুনানি করা হয়নি। এখন কোর্ট খোলায় দ্রুত সময়ের মধ্যে এই আপিল শুনানি নিষ্পত্তি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।